দেখুন, আপনারা ঠিকই বলেছেন, ঝিনাইদহ এমপি আনোয়ার তিনি ভারতে গিয়েছিলেন। আমাদের ইমিগ্রেশন এবং ভারতের ইমিগ্রেশন পার হয়ে যথাযথভাবে গিয়েছিলেন। তার ফ্যামিলির থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে তার যাওয়ার পরে তার কোনো খোঁজখবর পাচ্ছে না। আমরা এই জিনিসটা আমাদের কাছে যে আসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা জানি, এবং আমাদের সব গভর্নমেন্ট এজেন্সিগুলো এটা নিয়ে কাজ করছে। আমাদের এনএসআই, আমাদের এসবি, আমাদের পুলিশ সবাই কাজ করছেন। কলকাতার মানে ভারতীয় পুলিশের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে এটা কাজ হচ্ছে। আমরা আশা করি তার বাইরে অবস্থা আমরা ভারতীয় সরকারের মাধ্যমে খুব শীঘ্র আপডেট পাননি তো এই 2 দিনে। আমার কাছে এই এখন পর্যন্ত কোনো আপডেট নেই। এখন যতটুকু শুনতেছি তার যে মোবাইলটা মানে যেটা সেটাও অনেকটা বন্ধই আছে। আমাদের হলো সাবেক সেনাপ্রধান, তার একটা নিষেধাজ্ঞা এসেছে, এর আগে র্যাবের নিষেধাজ্ঞা ছিল, এটা নিয়ে কি বলবেন? না, এটা নিয়ে তো আমারও কোনো মন্তব্য নাই। কেন আসছে, কিভাবে আসছে সেটা তো আমি এখনো দেখি নাই। আমি শুধু শুনেছি আজকে একটা বিজ্ঞপ্তি আমি দেখেছি এক নজর। এটা আরো ডিটেল না হলে আমি আপনার প্রশ্ন উত্তর দিতে পারবো না। একটুখানি কি বিব্রত আমরা এই ব্যাপারগুলো নিয়ে আমাদের তো মানে কূটনৈতিক সম্পর্ক তো বেশ ভালোই চলতেছে। একটা জিনিস আমি বলছি, আমাদের আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে, অনেক দেশে দিয়েছে। কাজে এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসে নাই। আমরা আসলে সেটা বুঝতে পারবো কেন দিয়েছেন। থ্যাংক ইউ। একটা প্রোগ্রাম আছে, আমরা একটু কভার করছি। হ্যাঁ, তিনি আসবেন।